গাজা যুদ্ধ, মার্কিন উদ্দেশ্য ও আরব দেশগুলোর অন্তর্কোন্দল। গাজা যুদ্ধ বর্তমান সময়ে একটি গভীর আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংকট। এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক, সামরিক ও মানবিক সংঘর্ষ। তবে এর বাইরেও রয়েছে বহুমাত্রিক ভূ-রাজনৈতিক উদ্দেশ্য এবং আরব দেশগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব। মার্কিন উদ্দেশ্য। মার্কিন যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধের ক্ষেত্রে বরাবরই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যুক্তরাষ্ট্র সাধারণত ইসরায়েলের সামরিক কার্যক্রমে সমর্থন দিয়ে থাকে এবং তাদের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন উদ্দেশ্যগুলোকে কয়েকটি ধাপে বিশ্লেষণ করা যেতে পারে। ১. ইসরায়েলের প্রতি সমর্থন। ইসরায়েল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র। এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি এবং রাজনৈতিক প্রভাব বজায় রাখতে ইসরায়েলকে সমর্থন দেওয়া একটি কৌশলগত পদক্ষেপ। ২. ইরানের প্রভাব হ্রাস। ইরান ফিলিস্তিনি সংগঠন হামাস এবং হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোকে আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে থাকে। গাজা যুদ্ধের মাধ্যমে ইরানের প্রভাব কমানো যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য। ৩. তেল এবং জ্বালানি নিরাপত্তা। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রেখে জ্বালানি সরবরাহের নিশ্চয়তা তৈরি করাও মার্কিন কৌশলের অংশ। ৪. অস্ত্র বিক্রয়। ইসরায়েল ও আরব দেশগুলোতে অস্ত্র সরবরাহের মাধ্যমে মার্কিন প্রতিরক্ষা শিল্প একটি বড় লাভবান হয়। গাজা যুদ্ধের ফলে সামরিক সরঞ্জামের চাহিদা আরও বেড়ে যায়। আরব দেশগুলোর অন্তর্কোন্দল। গাজা যুদ্ধ শুধু ফিলিস্তিন ও ইসরায়েলের বিষয় নয়, এটি আরব দেশগুলোর অভ্যন্তরীণ সম্পর্ক ও মতবিরোধেরও প্রতিফলন। বেশ কয়েকটি কারণে আরব দেশগুলো এই ইস্যুতে ঐক্যবদ্ধ হতে পারছে না। ১. স্বার্থের ভিন্নতা। সৌদি আরব, মিশর, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিভিন্ন স্বার্থ বিরাজমান। যেমন কাতার হামাসকে সমর্থন দিলেও মিশর হামাসের বিরোধিতা করে। ২. স্বাভাবিকীকরণ চুক্তি। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত ও বাহরাইনের মতো দেশগুলো সম্পর্ক স্বাভাবিকীকরণ করেছে। এর ফলে আরব ঐক্য ভেঙে পড়েছে এবং ফিলিস্তিন ইস্যুতে তাদের অবস্থান দুর্বল হয়েছে। ৩. অভ্যন্তরীণ সংকট। আরব দেশগুলো নিজেরাই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত। যেমন সিরিয়া গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্ত, লেবানন অর্থনৈতিক সংকটে নিমজ্জিত এবং ইয়েমেন গৃহযুদ্ধে লিপ্ত। এসব কারণে গাজা ইস্যুতে তারা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ৪. ইরান আরব দ্বন্দ্ব। ইরানের সমর্থনপুষ্ট হামাস ও হিজবুল্লাহর কারণে আরব দেশগুলোর মধ্যে ইরানবিরোধী দেশগুলো সরাসরি গাজা যুদ্ধের পক্ষে অবস্থান নিতে দ্বিধাগ্রস্ত। আরব ঐক্যের অভাব ও ফিলিস্তিনি সংকটের প্রভাব। আরব দেশগুলোর অভ্যন্তরীণ অন্তর্কোন্দল ফিলিস্তিনি জনগণের দুর্দশা আরও বাড়িয়ে তুলেছে। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের জন্য আর্থিক এবং কূটনৈতিক সমর্থন দেওয়ার পরিবর্তে এই দেশগুলো নিজেদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে ব্যস্ত। এমনকি কিছু দেশ ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ফিলিস্তিনিদের প্রতি ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে সরে যাচ্ছে। উপসংহার। গাজা যুদ্ধ শুধুমাত্র একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি একটি বহুমাত্রিক আন্তর্জাতিক সংকট। মার্কিন উদ্দেশ্য এবং আরব দেশগুলোর মধ্যে বিভাজন এই সংকটকে আরও জটিল করে তুলেছে। আরব দেশগুলোর ঐক্যের অভাব ফিলিস্তিন সংকট সমাধানে বাধা হয়ে দাঁড়িয়েছে, যা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী অস্থিরতার মূল কারণ হয়ে উঠছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর গঠনমূলক ভূমিকা এবং আরব বিশ্বের ঐক্য পুনরুদ্ধার। ভিডিওটি ফিরে দেখা স্টুডিওতে তৈরি করা হয়েছে।